এই ছবি দুটো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে হয়তো দেখতে পারবেন। এটা দেখতে মনে হচ্ছে না কোনো পিঁপড়ায় কামড়েছে বা পোকায় কামড়েছে। পোকায় কামড়ালে এরকম চাকা, চাকা হয়ে যায়। এটা হচ্ছে মূলত আর্টিকেরিয়া, যা কোনো ওষুধের রিঅ্যাকশন থেকে হয়, মানে সাইড ইফেক্ট থেকে হয়। তো আমার বোনের মাস ২ এক থেকে খুব জ্বর। জ্বরের কারণে ওর ট্রিটমেন্ট চলছিল। ব্লাড টেস্ট সহ অনেক রকমের টেস্ট করা হয়েছে। প্রচুর দৌড়াদৌড়ি করেও রিপোর্টে তেমন কোনো জটিলতা ধরা পড়েনি কিংবা তেমন কোনো জটিল কঠিন রোগ ধরা পড়েনি। শুধু ধরা পড়েছিল যে ঠান্ডার সমস্যা, ঠান্ডা, কাশি, জ্বর। তো এগুলো নিরাময়ের জন্য ডাক্তার জ্বর যাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছিল। অ্যান্টিবায়োটিক ৭ দিন খাওয়ার মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। একটু বুক ব্যথা, পেট জ্বালা-পোড়া ছাড়া। কিন্তু ৭ দিনের পর থেকে ৮তম, ৯তম দিনে দেখুন এভাবে এরকম অবস্থা হয়ে গেছিল। এটা হচ্ছে ৮তম দিন এবং পরের ছবিটা হচ্ছে ৯তম দিন। পরবর্তীতে এগুলো পুরো মুখে এবং শরীরে ছড়িয়ে যায় এবং প্রচুর পরিমাণে ব্যথা করতে থাকে। এই চাকাগুলোতে হাত দিয়ে ধরা যেত না, খুব ব্যথা করত। দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করলে ডাক্তার জানায় যে এটা আর্টিকেরিয়া নামে একটা রোগ, যেটা মেডিসিনের সাইড ইফেক্টের কারণে হয়ে থাকে। আবার ব্যাকটেরিয়া ভাইরাস জনিত কারণে, ঠান্ডাজনিত কারণে কিংবা পরিবেশগত কারণেও হয়ে থাকে। এখানে কিন্তু ডাক্তারের কোনো ভুল ট্রিটমেন্ট বা ডাক্তারের কোনো দোষের কারণে হয়নি। বিভিন্ন কারণে হয়ে থাকে। ওর কি কারণে হয়েছে এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ট্রিটমেন্টটা কি দিয়েছে। পরবর্তীতে ওকে অ্যালার্জির বিভিন্ন ওষুধ দেয় এবং অন্য আরও একটা অ্যান্টিবায়োটিক দেয় জ্বরটা যাওয়ার জন্য। তো আপনাদের যদি কখনো কোনো ওষুধের সাইড ইফেক্ট এরকম হয় তাহলে ওই ওষুধ আর সেবন না করে সাথে সাথে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়ে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন।